শায়ক, যেটা আসলে আমরা দেখছিলাম যে বাংলাদেশ দলকে একটু কি বাড়তি উদ্দীপ্ত মনে হচ্ছে কিনা, কারণ হামজা চৌধুরী জয়েন করবে বাংলাদেশ দলে। এবং আরো একটু একটা প্রশ্ন যুক্ত করেই দিতে চাই যে ভারত কি প্যানিক বাটন প্রেস করে ফেলেছে কিনা তারা সুনীল ছেত্রীকে যে ফেরালো? প্রথমত অবশ্যই সবাই বেশ ভালোই উদ্দীপ্ত। আমি তাদের ট্রাভেল করার আগে তারা কয়েকদিন বসুন্ধরা কিংস এরিনায় প্র্যাকটিস করেছিল এবং সেখানে সবাই প্র্যাকটিসও দেখেছি। তাই আমি বলবো যে প্লেয়াররা সবাই অনেক এক্সাইটেড হামজার সাথে খেলার জন্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ম্যাচটার জন্য মুখিয়ে আছে। কারণ এই ম্যাচের পারফরমেন্স একটা প্লেয়ারের ক্যারিয়ারকে অন্য একটা জায়গায় নিয়ে যায় নর্মালি। তো যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে প্লেয়াররা বেশ ভালো ভাবে মোটিভেটেড এবং তারা প্র্যাকটিসটা খুব কনসেন্ট্রেশন দিয়ে করছে। এবং যদি ভারতের কথা বলতে হয় আপনার দ্বিতীয় প্রশ্নে, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে অবশ্যই অবশ্যই প্যানিক বাটন প্রেস করে দিয়েছে। তার কারণ হচ্ছে যে আপনি যখন 40 বছর বয়সী একটা প্লেয়ারকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করান, তাহলে বুঝতেই হবে যে আপনি এখানে কোনো একটা সমস্যার মধ্যে আছেন। কারণ ফুটবলে নর্মালি সবসময় সবাই চেষ্টা করে যে স্ট্রাইকিং এ যারা থাকবে তারা কিনা এনার্জেটিক, তারা কিনা ফিজিক্যালি ফিট, এবং যারা কিনা একটা নির্দিষ্ট এজ রেঞ্জের মধ্যে আছে, তার মধ্যে আর কি একটা স্ট্রাইকারকে সিলেক্ট করতে। এখন সুনীল ছেত্রী এত ঘটা করে বিদায় নিল এবং যাকে কিনা ধরেই নিলাম যে তারা খেলবে না, তো তার সে যদি এরকম হতো যে তার বয়স 32 থেকে 35-এর মধ্যে, তাহলেও একটা লজিক্যাল পয়েন্ট অফ ভিউ ছিল সুনীল ছেত্রীকে ব্যাক করানোর। কিন্তু 40 বছর বয়সী স্ট্রাইকারকে জোর করে আবার ব্যাক করানো রিটায়ারমেন্ট থেকে, এটার অর্থই হচ্ছে যে তারা ক্লুলেস। সত্যি কথা বলতে স্ট্রাইকিং এ তারা ক্লুলেস যে তারা কিভাবে গোল দিবে এবং কিভাবে ম্যাচটা ছিনিয়ে নিয়ে আসবে। এই কারণে তারা সুনীল ছেত্রীকে আর কি নিয়ে এসছে। নিঃসন্দেহে। এবং তারাও যে স্ট্রাইকিং জোনে বেশ ভুগছে, বাংলাদেশ তো ভুগছিল, এবং তারা যে সুনীল ছেত্রী লেভেলের কাউকে তো নয়, তার কাছাকাছি লেভেলের যে স্ট্রাইকার আসলে তৈরি করতে পারে নাই, সেটাও আসলে বোঝা যাচ্ছে।